আসসালামু আলাইকুম। আজ টেক চ্যানেল নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এত কষ্ট করে ভাই ভিডিও আপলোড করে ইউটিউবে সফলতা তো পায় না ভাই। আপনি এত অল্প সময়ের ভিতরে কিভাবে সফলতা পেলেন? এই সফলতা কিন্তু অল্প সময় আসে না, এর পিছনে অনেকটি পরিশ্রম থাকে। আপনি কিন্তু আমার সামনের রূপটি জানেন, পিছনের রূপটি জানেন না। তো আজকে আপনাদেরকে সাহায্য করব যে আপনি কিভাবে ইউটিউব থেকে সফলতা অর্জন করতে পারেন এবং এটি অল্প সময়, কারণ আমি যে বিষয়গুলো জানি আজকে আপনাদেরকে এটি শেয়ার করব। তো চেষ্টা করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং যদি চান যে ফ্রিতে প্রমোটের জন্য তাহলে #আজটেক দিয়ে কমেন্ট করে যাবেন। চেষ্টা করব আপনার চ্যানেলটি আমার ডেসক্রিপশনে দিয়ে আপনাকে ফ্রি প্রমোট করে আপনার চ্যানেলটি গ্রো আপ করে দেওয়ার জন্য। আর যদি আপনি ফেসবুক গ্রুপ সম্পর্কে না জানেন, ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, এখান থেকে গ্রুপে জয়েন দিয়ে নিন। সেখানে কিন্তু অলমোস্ট ফ্রিতে সবার চ্যানেল কিন্তু প্রমোট শুরু হয়ে গেছে। ওকে, তো এখন জানান যাক যে ইউটিউবে সফলতা অর্জনের জন্য আপনার প্রথমে কোনটি প্রয়োজন। প্রথমে যেটা প্রয়োজন, 48 ঘন্টার ভেতরে আপনাকে সর্বনিম্ন 80 ভিডিও আপলোড করা। তাই আপনি যতটাই কাজ করুন না কেন, যতটি ব্যস্ত থাকুন না কেন, এই ব্যস্ত সময়ের ভেতরে কিন্তু আপনাকে 48 ঘন্টার ভেতরে 80 ভিডিও অবশ্যই আপলোড করতে হবে। যদি আপনি ফ্রি সময় অর্জন করে থাকেন বা আপনার সারাদিনের ভেতরে যদি তেমন কোনো কাজ না থাকে বা আপনি যদি ভিডিও আপলোড করতে পারেন, তাহলে চেষ্টা করবেন দিনে 2টি ভিডিও আপলোড করার জন্য। কারণ অনেকে হয়তো বলতে পারে ভাই দিনে তো 2টি ভিডিও আপলোড করি, 5টি ভিডিও আপলোড করি, তারপর আমাদের ভিউ আসে না। যারা 5টি ভিডিও আপলোড করে তাদেরকে বলে রাখি ভাই 5টি ভিডিও আপলোড করা বন্ধ করুন, 2টি করে ভিডিও আপলোড করুন এবং ভিডিওটিকে কোয়ালিটিফুল করার চেষ্টা করুন। ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করলেন, কপিরাইট স্ট্রাইক আসলো, তারপর আপনি গাবাগাপ ভিডিও আপলোড করে গেলেন, এতে কিন্তু কখনোই আপনার ভিউ আসবে না বা আপনার ভিজিটররা আপনার চ্যানেলে আসবে না। তাই চেষ্টা করবেন 2টি ভিডিও দিনে আপলোড করার জন্য এবং যদি আপনি না পারেন তাহলে 48 ঘন্টার ভেতরে একটি ভিডিও আপলোড করার জন্য। সেকেন্ড যে বিষয়টি আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন সেটা হলো যে আপনি যে ভিডিওটি তৈরি করতেছেন ওই ভিডিওটি সম্পর্কে আগে রিসার্চ করে নেবেন। আপনার সফলতা অর্জনের পিছনে আপনার ভিডিওটি কিন্তু সবথেকে বেশি ভূমিকা রাখে। তাই আপনি যে ভিডিওটি মানুষের সামনে প্রেজেন্ট করতেছেন এই ভিডিওটি সম্পর্কে আপনি কতটুকু জানেন। আপনাকে অবশ্যই একটি ভিডিওর পিছনে সর্বনিম্ন হলেও 1 ঘন্টা আপনাকে সময় দিতে হবে। আমি যখন কোনো ভিডিও আপলোড করি আমার ভিডিওর পিছনে কিন্তু আমি 1 ঘন্টা সময় দিয়ে সর্বনিম্ন এই ভিডিওটি সম্পর্কে রিসার্চ করি। রিসার্চ করে দেন আমি ভিডিওটি আপলোড করি। কারণ আপনি যখন ভিডিওটি আপলোড করবেন 1 ঘন্টা অন্তত পক্ষে আপনার এই ভিডিওটার জন্য আপনি সময় দিবেন। হয়তো শুনতে হয়তো বলতে পারেন যে ভাই এত সময় আমার হাতে নেই। আপনার হাতে এত সময় না থাকলে ইউটিউবটা আপনার জন্য না। আপনি যদি ইউটিউবে পরিশ্রম না করেন তাহলে ইউটিউবে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। তারপরে যে বিষয়টি ফলো রাখতে হবে, যখন আপনি ভিডিওটি আপলোড করেন আপলোডের পূর্বে ভিডিওটি অন্তত পক্ষে 3 বার নিজে দেখবেন। 3 বার নিজে দেখার পরে যদি কখনো আপনার ভেতর থেকে মনে হয় যে ভিডিওটি ভালো হয় নাই, যদি কখনো একটিবারও ফিল করেন যে আমি এই ভিডিওটি আমার ভিডিও আমি দেখবো না, তাহলে বলুন ভিডিওটি ডিলিট করে দিন। এবং আপনি হয়তো বলতে পারেন যে ভাইয়া তাহলে কি হলো বিষয়টি, ভিডিওটি ডিলিট করে দিন এবং পুনরায় বানান। যদি মনে করেন যে পরের বার যখন ভিডিওটি বানানোর পরে আপনার মনে হলো না ভিডিওটি আমি দেখবো না, তাহলে ভিডিওটি আবার ডিলিট করে দিন। একটি ভিডিও যদি আপনার বানাইতে একটা দিনও সময় চলে যায়, আপনি একটা দিন একটি ভিডিওর প্রতি পরিশ্রম করুন। যখন আপনার ভেতর থেকে ফিল হবে যে হ্যাঁ ভিডিওটি আমি নিজে দেখবো, তারপরে ভিডিওটি আপলোড করুন, তখনই কিন্তু আপনার ভিজিটররা দেখবে। যখন আপনার কাছে ভিডিওটি পছন্দ না হয় তাহলে কেন লোকের কাছে পছন্দ হবে? নিজের কাছে একটিবার প্রশ্ন করুন যে আপনি যখন ভিডিওটি আপলোড করতেছেন অবশ্যই চেষ্টা করবেন যে এই ভিডিওটি যেন কোয়ালিটিফুল হয় এবং যেন মানুষ এই ভিডিওটি দেখে। না হলে কিন্তু আপনার ভিজিটররা আপনার চ্যানেল থেকে যখন একটিবার আসবে সে কিন্তু সাবস্ক্রাইবারও করবে না এবং পরবর্তীতে কিন্তু আপনার চ্যানেল আর ব্যাক করবে না। এর মাধ্যমে কিন্তু আপনার সফলতাতে আসাটা অনেক সম্ভাবনা কমে যাবে। পরে যে বিষয়টি বলবো অলরেডি আমি বলে দিয়েছিলাম আমার এই ভিডিওটি টাইম মেনটেন। আপনারা যখন ভিডিও আপলোড, অনেকে দেখা যায় সকালে আপলোড করে, কেউ দুপুরে আপলোড করে, কেউ বিকেলে আপলোড করে, কেউ এটি টাইম ধরে রাখে না। আমার ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে দেখবেন যে আমি চেষ্টা করি বিকালে ভিডিও আপলোড করার জন্য এবং আমাকে হিউজ পরিমাণ কমেন্ট করেন যে ভাই আজকে কেন ভিডিও দেননি, কারণ আজকে কেন ভিডিও দেননি। বিকজ যেদিনকে আমি বিকালে ভিডিও আপলোড করতে পারি না সবাই আমার চ্যানেলে ভিজিট করে দেখে যে আমার চ্যানেলে বিকালে ভিডিও নেই, তারা কিন্তু চ্যানেল থেকে ব্যাক চলে যায় এবং মনে করে যে ভাই আজকে কেন ভিডিও দেননি, কারণ তারা জানে যে আমি চেষ্টা করি ভিডিও বিকালে আপলোড করার জন্য। এই বিষয়টি আপনিও শুরু করে দিবেন। যখন আপনার ইউটিউব চ্যানেলে আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন একটি টাইম সিলেক্ট করে নেবেন, চেষ্টা করবেন ওই টাইমের উপরে ভিডিওটি দেওয়ার জন্য যাতে আপনার চ্যানেলে সবাই ওই টাইমে ব্যাক করে এবং দেখে যে আজকে আপনি কোন বিষয়ে ভিডিও দিচ্ছেন এবং আজকে আপনি ভিডিও দিচ্ছেন কিনা। তাহলে কিন্তু আপনার ভিডিওর ভিউটিউ বাড়বে এবং আপনার চ্যানেলে যারা ভিজিটর আছে তারাও কিন্তু সন্তুষ্ট থাকবে। তাই সফলতা অর্জনের ক্ষেত্রে আপনার এই টাইমিংটাও কিন্তু অনেকটি গুরুত্বপূর্ণ। আজকের পর থেকে চেষ্টা করবেন যে আপনার এই টাইমিংটা আপনি নিজে ধরে রাখার। শেষ যে বিষয়টি বলবো, ভাই ভিডিওর ভিউ হয় না তাই আমি ভিডিও দেই না। প্রথমে বলে রাখি কোনো একটি চ্যানেল আপনি দেখিয়ে দেন যে যেখান থেকে রাতারাতি ভিউ আসছিল,
আপনি আমার সব ভিডিওগুলো স্ক্রল করে সবার নিচে চলে যান, হয়তো ওই ভিডিওটি দেখবেন বা 200 বা 250 ভিউ হয়েছে, আমি কি ভিডিও দেওয়া বন্ধ করছিলাম? অবশ্যই না। আমি কিন্তু আমার কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকি, কন্টিনিউ পরিশ্রম করতে থাকি এবং রাত দিন পরিশ্রম করে আমি ভিডিও তৈরি করি এবং আপনাদেরকে উপহার দেই, যার ফলে কিন্তু আপনারা আমার প্রতি সন্তুষ্ট হন এবং আমার ভিডিওতে ভিউ দেন। তাই বলবো, যতই আপনার ভিডিওতে ভিউ না হোক, আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করবেন। সফলতার পিছনে যে মূল যে কাজটি থাকে সেটা হলো আপনার ভিডিও আপলোডের উপরে। আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করলে দেন কিন্তু আপনার ভিজিটর আপনার চ্যানেলে আসবে এবং আপনি কিন্তু একটি পর্যায়ে যেয়ে সফলতা অর্জন করতে পারবেন। আশা করি আপনি আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনছেন। যদি মনোযোগ সহকারে শুনে থাকেন তাহলে আপনাকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ এবং আপনি এই বিষয়গুলো অবশ্যই ফলো করবেন। চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে জাম্প করি এবং ফ্রিতে 5টি চ্যানেল এবারও আমরা প্রমোট করে দেই, যারা ডেসক্রিপশনে চলে আসবে এবং যারা #RJTech দিয়ে কমেন্ট করে গেছিল। ওকে, তো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আপনাদের সামনে একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নেই। আপনাদের প্রথমে বলে নেই, আপনারা যে ভুলটি করে থাকেন হ্যাশট্যাগ দেন, তারপর RJ দেন ঠিকই, কিন্তু তারপর যে আপনারা মাঝে স্পেস রেখে দেন, এই যে মিডল পয়েন্টে যে স্পেস রেখে দেন বা এই যে সাইটের স্পেস রেখে দেন, আপনারা চেষ্টা করবেন যে হ্যাশট্যাগের পরে কোনো স্পেস না রাখার জন্য। তারপর আপনার মূল্যবান কমেন্টটি করবেন বা যেটি খুশি আপনি সেটি কমেন্ট করলেন, তাহলে কিন্তু আপনার কমেন্টে আর মিস হবে না। আরেকটি কথা বলে নেই, অনেকের যেটি হয় যে আপনারা জানেন যে আপনারা ঠিকই কমেন্ট করেন, কিন্তু কমেন্টটি করার পরে শুধুমাত্র ভিডিওটি ওপেন করে নেন যে এই ভিডিওতে থেকে আমাদের প্রমোট করা শেষ, এইটা থেকে আমরা প্রমোট করবো, তো এই ভিডিওটি ওপেন করি। আপনারা শুধুমাত্র এই যে ভিডিওটি ওপেন করেন, ওপেন করেই পজ করে দেন, দেন এখান থেকে একটি লাইক দিয়ে দেন, সবই ঠিক আছে। তারপর চলে আসেন কমেন্ট সেক্টরে। কমেন্ট সেক্টরে আসার পরে এখানে আপনি এসে কমেন্ট করে যান। এজন্য কিন্তু আপনার কমেন্টটি স্প্যাম চলে যায়। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি 1300 কমেন্ট চলে আসছে, কিন্তু আমরা যখন কমেন্ট ফিল্টার দিয়ে ফিল্টার করব, দেখা যাবে যে এখান থেকে অনেক কমেন্ট কিন্তু মিসিং হবে। এই কারণে তাই বলবো, ভিডিওটি সম্পূর্ণ দেখে একটি লাইক দিয়ে শেয়ার করবেন এবং তারপরে যেয়ে কিন্তু আপনি কমেন্ট করবেন। আরেকটি কথা বলবো, এই ভিডিওটা বেসিক্যালি উপহার ভিডিওতে, আপনি ভিডিওটি দেখে এই গ্রুপে জয়েন দিয়ে নেবেন এবং এখান থেকে ভালো রকম একটি আপনি সাহায্য পেয়ে যাবেন আমাদের থেকে। তো চলেন এখান থেকে একটি কপি করে নেই। আপনারা সবাই জানেন এই নিয়মগুলো শেখানোর মতো আর কিছুই নেই। লিঙ্কটি কপি পেস্ট করার পরে আমি এখান থেকে গেট স্টার্টের উপরে ক্লিক করে দিলাম। আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু কমেন্ট পিক করা শুরু হয়ে গেছে। তো দেখেন 575 জন কিন্তু এখানে ফিল্টার হিসেবে আসছে, কারণ হলো এক একজন অনেকগুলো কমেন্ট বা স্প্যাম কমেন্ট করে ফেলছেন, যে শুধুমাত্র ভিডিওটা দেখেই সাথে সাথে কমেন্ট করেন, এজন্য কিন্তু আপনাদের কমেন্টগুলো আসে না। তাই চেষ্টা করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তারপর লাইক দিয়ে শেয়ার বাটন ক্লিক করে দেন আপনি এখানে এসে আপনার মন মতো একটি কমেন্ট করবেন, তাহলে কিন্তু আপনার কমেন্টে আর স্প্যাম হবে না এবং আপনি কিন্তু ফ্রিতে প্রমোট পেয়ে যাবেন। তো চলেন দেখা যাক যে আজকে প্রথম কোন ভাইটি আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রিতে প্রমোট পেতে চললো এবং আমাদের ভিডিও ডেসক্রিপশন আসার সুযোগ পেয়ে গেল। ডেসক্রিপশন অর্থ হলো যে এইটা আপনি এখানে যদি ফ্রিতে প্রমোট পেয়ে যান, এখান থেকে কিন্তু আপনার চ্যানেলটি র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন। এবং আরেকটি কথা, যারা কিছু সাবস্ক্রাইবার বাই করতে যাচ্ছেন, এখানে আমার নাম্বার দেওয়া আছে, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের ইমেলে ইমেল করতে পারেন। তো আমাদের ফার্স্ট উইনার কিন্তু অলরেডি চলে এসেছে, টেকবিট নাইস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। এনার চ্যানেলটি এখান থেকে ওপেন করে নেই। আপনাদেরকে বলে নেই এনাদের চ্যানেলগুলোতে ভিজিট করবেন এবং ভিজিট করার পরে আপনি সেখানে লিখে আসবেন যে আপনি RJTech চ্যানেলের পক্ষ থেকে আসছেন বা নাইস বা যে কিছু লেখার পরে আপনি #RJTech দিয়ে আসবেন, তাহলে যেটা হবে এই ব্যক্তিটি বুঝতে পারবে এবং আপনাকে কিন্তু সাবস্ক্রাইব ব্যাক দিয়ে দেবে। অলসো কিন্তু আপনি যে কোনো মানুষের চ্যানেলে চলে যাবেন এবং সেখানে যে আপনি যদি লিখে আসেন যে RJTech চ্যানেলের পক্ষ থেকে আসেন, তাহলে কিন্তু সে বুঝতে পারে এবং আপনাকেও সাবস্ক্রাইবার ব্যাক দিয়ে দেয়। তো চলেন এখন দেখা যাক যে নেক্সট কোন ভাইটি আমাদের সামনে আসতে চলেছে এবং কোন ভাইটি ফ্রিতে দ্বিতীয়বারের মতো প্রমোট পেতে চলো। ইনকাম জোন নাইস ভিডিও, আশা করি সামনে আরও ভালো ভিডিও পাবো। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এই সাপোর্ট থাকলে কিন্তু আমরা পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। এনাদের চ্যানেলগুলো ওপেন করবেন এবং আপনারা কিন্তু এনাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিবেন। তো আমাদের 3 নম্বর কোন ভাইটি আমাদের ইউটিউব চ্যানেলে প্রমোট পেতে চললো, কিং বাংলা টিউটোরিয়াল। আশা করি সবাইকে হেল্প করবেন। ভাই সবাইকে হেল্প না করলে কিন্তু এটি ছোট ইউটিউবার সহজে উঠতে পারে না। তাই বলবো যে আপনারা এনাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন এবং এনারাও কিন্তু আপনাদেরকে সাবস্ক্রাইব ব্যাক দিতে বলবো। আপনাদের চ্যানেলে ভিজিটর কম এবং ভিউ কম, তো আপনাদের চ্যানেলে যখনই কেউ ভিজিট করবে সাথে সাথে আপনারা কিন্তু তাদেরকে সাবস্ক্রাইব ব্যাক দিয়ে দিবেন, তাহলে উৎসাহটা তাদেরও বাড়ে। তো দেখা যাক যে 4 নম্বর কোন ভাইটি আমাদের ইউটিউব চ্যানেলে আজকে ফ্রিতে প্রমোট পেতে চললো। তো 4 নম্বর ভাইটিও চলে আসে, অনেক সুন্দর ভিডিও ভাই, অনেক কিছু শেখা যায় আপনার ভিডিও দেখে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এই কমেন্টগুলো পড়লে কিন্তু আসলে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহটি আরও বেড়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি 4টা চ্যানেল কিন্তু আমাদের প্রমোট
প্রমোট করা শেষ। তো দেখা যাক যে আমাদের লাস্ট কোন ভাইটি আমাদের আজকে ইউটিউব চ্যানেলে ফ্রিতে প্রমোট পেতে চললো। তো লাস্ট চ্যানেলটি ওপেন হওয়ার পূর্বে আমরা একটু চলে আসি আমাদের ফেসবুকে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ফেসবুকটি ওপেন হচ্ছে। তো তারপরে যদি আপনি এই যে ফ্রি প্রমোশন আমাদের গ্রুপটিতে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আজকে কিন্তু আমাদের গ্রুপে 2000 মেম্বার কমপ্লিট হয়ে গেছে। এর অর্থ হলো যে আপনার একটি পোস্ট যদি এখানে অ্যাপ্রুভ করা হয় তাহলে কিন্তু আপনিও এখান থেকে অনেক ভিজিটর পেয়ে যাবেন এবং সেই ক্ষেত্রে আপনার চ্যানেলটি কিন্তু র্যাঙ্কে চলে আসবে। তাই পোস্ট করার পূর্বে আপনি এখান থেকে দেখতে পাবেন যে মডারেটর লিস্ট আছে, আপনি মডারেটরদেরকে ইনবক্স করবেন। মডারেটরদের ইনবক্স করার পরে আপনাকে কিন্তু মডারেটররা আপনাদের পোস্টটি অ্যাপ্রুভ করে দিবে। তো দেখা যাচ্ছে লাস্ট ভাইতে আমাদের সামনে চলে আসছে। নাইস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। এখান থেকে এনাদের চ্যানেলটি ওপেন করে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু আমাদের 5টা চ্যানেল প্রমোট করা শেষ। তাই বলবো যদি আপনার কিছু সাবস্ক্রাইবার প্রয়োজন পড়ে থাকে তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, চেষ্টা করবো আপনাকে কিছু সাবস্ক্রাইবার বাই করে দেওয়ার জন্য এবং অলসো কিন্তু আপনি এই গ্রুপে জয়েন দিয়ে নেবেন। আর এই যে চ্যানেলগুলোতে আজকে প্রমোট পাইলো আপনারা সবাই তাদের চ্যানেলগুলোতে ভিজিট করবেন এবং সাবস্ক্রাইব করে অলসো কমেন্ট করে আসবেন যে আপনি আজ TecH চ্যানেলের পক্ষ থেকে আইছেন, তাহলে কিন্তু আপনিও এখান থেকে সাবস্ক্রাইবার ব্যাক পেয়ে যাবেন। আশা করি ছোট্ট একটি ভিডিও আপনার অনেক উপকার আসছে। ভিডিওটি উপকার আসছে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো আমি যাই আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।